প্রিয় দর্শক, আমাদের পৃথিবীটা সত্যি এক অদ্ভুত জগৎ, যেখানে প্রকৃতি কখনো অপূর্ব সুন্দর, কখনো বিভ্রান্তিকর, আর কখনো ভয়ানক। এই পৃথিবীর বুকে আজও রয়ে গেছে এমন কিছু রহস্যময় স্থান। এই সব রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বিজ্ঞান বারবার থেমে গেছে। আজ আমি এই ভিডিওতে এমন 7টি রহস্যময় স্থান নিয়ে কথা বলবো, যেগুলো সত্যি পৃথিবীর জ্ঞান ও যুক্তিকে চ্যালেঞ্জ করে। আপনাকে নিয়ে যাব সাগরের তলদেশ থেকে হিমালয়ের পবিত্র শিখরে, আবার মরুভূমির আয়না থেকে বিষাক্ত গুহার অন্ধকারে। এই সব কিছু জানার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। নাম্বার 1, মাউন্ট কৈলাস। তিব্বতের সীমান্তে এক পর্বতমালা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যার চূড়ায় কোনো মানুষের পায়ের ছাপ বা চিহ্ন নেই। এটি কোনো সাধারণ পাহাড় নয়, এটি হিন্দুদের একটি ধর্মীয় স্থান, যা শিবের আসন নামে বিবেচিত। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, এত বছরেও কেউ এই পর্বতে উঠতে পারেনি। শুধু তাই নয়, যারা চেষ্টা করেছে তারা হয় অদ্ভুতভাবে হারিয়ে গেছে, বা হয়তো মাঝপথে থেমে গেছে। যারা ওঠার জন্য চেষ্টা করেছে, অদৃশ্য কোনো শক্তি যেন তাদের পিছন থেকে টানে বলে মনে করা হয়, এবং একটা অদ্ভুত অনুভূতি হয়। সময় খুব দ্রুত এগিয়ে যায় এবং কোনো হাওয়াই জাহাজ এর ওপর দিয়ে যাওয়ার সাহস করে না। বিজ্ঞানীরা বলেছেন, এই পর্বতের জ্যামিতিক আকৃতি এমন নিখুঁত যে এটা প্রাকৃতিক হতে পারে না। অনেকে দাবি করেন মাউন্ট কৈলাস আসলে প্রাচীন কোনো সভ্যতা নির্মিত পিরামিড। এটি পৃথিবীর মহাজাগতিক শক্তির কেন্দ্র। নাম্বার 2, মোবিলে কেভ। এটি হলো একটি গুহা, রোমানিয়া মাঙ্গালিয়া শহরের কাছে অবস্থিত। 1986 সালে এক নির্মাণ প্রকল্পে খুঁজে পাওয়া গিয়েছিল এক মৃতপ্রায় পৃথিবী। গুহার দরজা খুলতেই বিজ্ঞানীরা ঢুকে পড়লেন এক ভিন্ন জগতে, যেখানে বাতাসের অক্সিজেনের মাত্রা মাত্র 10 ডিগ্রি এবং রয়েছে কার্বন ডাই অক্সাইড, সালফার, হাইড্রোজেন সালফাইড প্রাণঘাতী গ্যাস। তবুও এই গুহায় বিজ্ঞানীরা আবিষ্কার করলেন 33টির বেশি অজানা প্রাণী, যেগুলো মানুষের কাছে একেবারেই অচেনা। অনেক বিজ্ঞানীরা বলেন, এই গুহার পরিবেশে একবার মঙ্গল বা চাঁদের মতো। নাসা এই গুহা থেকে ভবিষ্যতের মহাকাশ যাত্রার নমুনা সংগ্রহ করে। যদিও এই গুহায় এমন প্রাণ থাকে, তবে মঙ্গলেও থাকতে পারে। নাম্বার 3, স্টোনহেঞ্জ। স্টোনহেঞ্জ হলো ইংল্যান্ডের উইলশায়ার অঞ্চলে সবুজ মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল পাথরের একটি বৃত্তাকার গাঁথনি, যার নাম স্টোনহেঞ্জ। প্রায় 5000 বছর আগে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই মানুষ কিভাবে 25 টন ওজনের পাথর দূর দূরান্ত থেকে এনে এত নিখুঁতভাবে সাজালো, এ প্রশ্ন আজও বিজ্ঞানীদের অবাক করে। কেউ বলেন এটি ছিল প্রাচীনকালের উপাসনা স্থল, কেউ বলেন এটি ছিল জ্যোতির্বিদ্যার কেন্দ্র। আবার অনেকে মনে করে এখানে কোনো অজানা শক্তি বা ভিন্ন গ্রহবাসী হাত ছিল। সূর্যের আলো ঠিক যেভাবে এই পাথরগুলোর উপর পড়ে, তা দেখে অনেকেকে পৃথিবীর প্রথম ক্যালেন্ডার বলে মনে করে। স্টোনহেঞ্জ শুধু একটি স্থাপনা নয়, এটি মানব ইতিহাসের এক রহস্যময় দৃষ্টান্ত, যার সমাধান আজও বিজ্ঞানের পাতায় অস্পষ্ট। নাম্বার 4, রিও টিন্টো নদী। রিও টিন্টো নদী হল স্পেনের দক্ষিণ পূর্বে আন্দালুসিয়ার হৃদয়ে বয়ে যাওয়া এক লালচে নদী। রিও টিন্টো নদী দূর থেকে দেখতে মনে হয় যেন রক্তের ধারা বইছে পাহাড়ের বুক চিরে। কিন্তু এই নদীর রহস্য শুধু লাল রঙে সীমাবদ্ধ নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে খনি খনন হয়েছে, যার ফলে নদীর জলেতে মিশে গেছে লৌহ, তামা, সীসা ও নানা ধাতব পদার্থ। এই ধাতব দূষণের ফলে জলের পিএইচ মাত্রা এতটাই কমে গেছে যে এটি পৃথিবীর অন্যতম অ্যাসিডিক নদীতে পরিণত হয়েছে। আশ্চর্যজনকভাবে এই বিষাক্ত পরিবেশেও প্রাণের অস্তিত্ব দেখা গিয়েছে। অদ্ভুতভাবে সব ব্যাকটেরিয়া, যারা অক্সিজেন ছাড়াই টিকে থাকতে পারে এবং ধাতব পদার্থ থেকে বেঁচে থাকতে পারে। বিজ্ঞানীরা বলেন,
রিও টিন্টো হচ্ছে এক জীবন্ত পরীক্ষা ক্ষেত্র, যেখানে পৃথিবীর অতি প্রাচীন ও পরিবেশ ও মঙ্গলের মতো গ্রহের প্রাণীর সম্বন্ধে নিয়ে গবেষণা করা হয়। কেউ কেউ আবার বিশ্বাস করেন এই নদীর গভীরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আজও মানুষ জানতে পারেনি। এই পৃথিবী যতটা আমরা বুঝি তার চেয়ে অনেক গভীর, অনেক বেশি অজানা। নাম্বার 5, আন্ডার ওয়াটার ওয়াটারফল। আন্ডার ওয়াটার ওয়াটারফল হলো বিশ্বের জলজ রহস্যের মাঝে এক অন্যতম বিস্ময়কর হলো আন্ডার ওয়াটার ওয়াটারফল, অর্থাৎ সমুদ্রের নিচে জলপ্রপাত। এমন কি কিছু সত্যি সম্ভব? হ্যাঁ, এবং পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ এমন এক দৃশ্য দেখা যায় মরিশাস দ্বীপের উপকূলে। আকাশের নিচে তাকালে দেখা যায় সমুদ্রের মাঝে বিশাল এক গহ্বর, যেন বিশাল এক জলপ্রপাত সাগরের গভীরে ঝরে পড়ছে। এই দৃশ্য এতটাই বাস্তব ও অবিশ্বাস্য যে একে অনেকে প্রাকৃতিক মিরেজ বা ভুতুড়ে জলপ্রপাত বলে ডাকে। এখানে সমুদ্রের তলে বালির জলের স্রোতের কারণে এমনভাবে নড়ে যায় যে মনে হয় জল এক গভীর খাদে এসে পড়ে যাচ্ছে। এই জলপ্রপাত প্রকৃতপক্ষে জল নয়, বরং নিচের স্তরে তলদেশের মাটি ও বালির নিচের দিকে নামছে, যার ফলে সৃষ্টি হয় এক চমৎকার দৃশ্য। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। এই এলাকার স্রোত, আকস্মিক প্রবাহ ও আবহাওয়ার বৈচিত্র্যকে ঘিরে স্থানীয়দের বিশ্বাস এটি এক প্রাচীন ডুবে যাওয়া শহরের ফাঁদ, যা যে কোনো সময় জলের নিচে টেনে নেয় নৌকা ও জাহাজকে। আজও এই স্থান জিওগ্রাফার ও রহস্যপ্রেমী মানুষদের জন্য এক অলৌকিক গন্তব্য, যেখানে বাস্তব আর দুর্ভ্রমের সীমানা মিলে গিয়ে সৃষ্টি করেছে এক সত্যিকারের রহস্য জগৎ। নাম্বার 6, সালার ডে ইউইনি। এটি হলো বলিভিয়ার বিস্ময়কর প্রান্তরে বিস্তৃত রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় লবণের মরুভূমি। প্রায় 10,582 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিশাল সাদা প্রান্তর দেখতে যেন এক এলিয়েন গ্রহের মতো, যেখানে আকাশ আর মাটির মাঝে কোনো পার্থক্য নেই। বৃষ্টির পর পরই এমন এক মরুভূমি পরিণত হয় বিশাল আয়নার মতো এক প্রতিচ্ছবি জগতে, যেখানে মেঘ, সূর্য, এমনকি নিজের প্রতিচ্ছবিও মনে হয় আকাশে ভাসছে। কিন্তু এখানে শেষ নয় এই রহস্য। গবেষকরা বলেন এই এলাকার নিচে রয়েছে পৃথিবীর অন্যতম বৃহৎ লিথিয়াম রিজার্ভ, যা ভবিষ্যতের শক্তির উৎস। এমনকি এই লবণের নিচে অদ্ভুতভাবে কিছু চৌম্বকীয় তরঙ্গ ও ভৌগোলিক অস্বাভাবিক শনাক্ত করা হয়েছে বিজ্ঞানীরা, যা এই পৃথিবীর অন্য কোথাও নেই। স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করে এই মরুভূমি তৈরি হয়েছিল 3 দেবতার প্রেম, বিশ্বাসঘাতকতা ও কান্না থেকে। লবণ হচ্ছে সেই কান্নারই চিহ্ন। রাতে এই প্রান্তরে দাঁড়ালে দেখা যায় মাথার ওপর কোটি কোটি নক্ষত্র, আর নিচে তাদের প্রতিচ্ছবি। এক বিভ্রান্তিকর নীরব সৌন্দর্য, যেখানে মনে হয় আপনি মহাকাশের ভিতরে দাঁড়িয়ে আছেন। এটি হলো এক জীবন্ত আয়না, যেখানে প্রকৃতি, বিজ্ঞান ও প্রাচীন বিশ্বাস একত্রে মিলিয়ে সৃষ্টি করেছে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ রহস্যময় স্থান। নাম্বার 7, ক্রক ফরেস্ট। ক্রক ফরেস্ট হলো পোল্যান্ডের এক নির্জন কোণে দাঁড়িয়ে আছে প্রায় 400টি অদ্ভুত আকারের প্রাণী গাছ, এক জায়গায় ঘন হয়ে গজিয়ে উঠেছে। তারা এক আশ্চর্যজনকভাবে বাঁকা আকার। এই জায়গাটির নাম ক্রক ফরেস্ট, যার বাংলা অর্থ হলো বাঁকা বন। প্রথম দেখে মনে হয় যেন কেউ ইচ্ছা করে সব গাছকে মুচড়ে দিয়েছে, অথবা কোনো রহস্য শক্তি গাছগুলিকে বাঁকা করে দিয়েছে। জন্মের সময় থেকে এই বনটি 1930 দশকে রোপণ করা হয়েছিল, কিন্তু কেন এমন করে বাঁকানো হয়েছে তা আজও পরিষ্কার নয়। কেউ বলেন স্থানীয় কাঠুরেরা বিশেষ করে কাঠের নকশা বানাতে গিয়ে গাছকে ছোটবেলা থেকে বাঁকিয়েছিলেন। আবার কেউ বিশ্বাস করেন এক ভয়াবহ তুষার ঝড় বা ভূমিকম্পের কারণে গাছগুলি এমনভাবে বড় হয়েছে। কিছু গবেষক দাবি করেন এখানে কম্পাস কাজ করে না, ইলেকট্রিক যন্ত্রপাতি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং রাতে গাছগুলি মাঝে রহস্যময় আলো দেখা যায়, ঠিক যেন অন্য কোনো মাত্রা থেকে কেউ আমাদেরকে দেখছে। আজও ক্রক ফরেস্ট নিঃশব্দে দাঁড়িয়ে আছে, তার বাঁকা শরীর নিয়ে,
যেন কিছু বলতে চাইছে, এক অজানা ইতিহাস, এক চিরকালীন রহস্য। এই 7টি স্থান শুধু একটি মানচিত্রের বিন্দু নয়, আমরা এখনো এই পৃথিবীর সব রহস্য বুঝে উঠতে পারিনি। এই জায়গাগুলির রহস্য বিজ্ঞান আজও ভেদ করতে পারেনি। এখন ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত। এরকম ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।